একটুখানি সময় আছে, শেষ একটা প্রশ্ন আমার খুব কৌতূহল। হাসনাত আব্দুল্লাহ, আপনি ডিবি অফিসে ছিলেন, আপনারা বেশ কিছুদিন অবরুদ্ধ ছিলেন, সেখান থেকে সবচেয়ে আপনার কাছে যেটা মেমোরেবল মনে হচ্ছে দর্শকদের শেয়ার করুন। আমার আসলে অনেক প্রশ্ন ছিল, কিন্তু প্রশ্ন করার সময় নেই। ডিবি একটা ইনএফিশিয়েন্ট একটি অর্গানাইজেশন গভর্নমেন্টের। আমরা দেখেছি হারুন সাহেব যেভাবে অন্যান্য যিনি একটা মানে পুলিশ পেশাটাকে একটা সেলিব্রিটি পেশার মধ্যে নিয়ে গিয়েছিল, আমি মনে করি এটা একটা, আমি যখন সেখানে গিয়েছি মানে প্রত্যেকটি পদে পদে ডিবির অপেশাদারিত্বের আচরণের প্রতিফলন আমি দেখেছি। কারণ আসামিকে ধরে নিয়ে আসা, এইভাবে স্টেজ পারফর্ম করে জনগণের সামনে উপস্থাপন করা, এই বিষয়গুলোকে কখনোই জাতি ঠিকভাবে মেনে নেয় না। এবং আমি লিগ্যাল বিষয়টি জানি না, লিগ্যালি হাজ্জাজ ভাই ভালো বলতে পারবেন। ওই ঘটনাটাকে একটু বলেন তো, আপনার সাথে এটা নিয়ে আমাদের আলোচনা হচ্ছিল শো এর আগে, যে নাহিদ যে লুঙ্গি পরে স্পিচটা দিয়েছে তার ওই রকম ভাবে বসার কথা ছিল না। ওই ঘটনাটা একটু ছোট করে 30 সেকেন্ড সময় আছে আমার কাছে। দেখুন, ওই যে লুঙ্গি পরার যে বিষয়টি ছিল, সে নাহিদ প্রথমে লুঙ্গি পরেই হচ্ছে স্ক্রিপ্টটি পড়েছিল, পরবর্তীতে দেখা গিয়েছিল কি লুঙ্গি পরে যদি স্ক্রিপ্ট পড়ে সেই বিষয়টি মানুষ হচ্ছে ভালোভাবে অ্যাকসেপ্ট করবে না, সেই জন্য আবার ভিডিওটিকে ধারণ করা হয়েছিল। এটা কি মিস্টার হারুন বলছিলেন? মিস্টার হারুন বলছিলেন, এবং লুঙ্গি দিয়ে একটা প্যান্ট যেন নিয়ে আসা হয়, তো তখন দেখা গিয়েছে কি প্যান্ট আনার জন্য আবার দেরি হয়ে যাবে, যার কারণে পত্রিকা দিয়ে সেই কাজটি হচ্ছে চালানো হয়েছিল। এই পত্রিকার আইডিয়াটা কার ছিল? এটা নিয়ে অনেক প্রশ্ন ছিল যে নাহিদের কোলে একটা পত্রিকা কেন, আইডিয়াটা কার ছিল? এটা ওখানে ওই যে হারুন সাহেবই বলেছিলেন যে একটা পত্রিকা দিলে আপাতত এই ভিডিওর কাজটি চালানো যাবে। অর্থাৎ এই ঘটনাটির মধ্য দিয়ে দেখুন, এটা আমাদের যদি সার্কাস্টিক ওয়েতে আমরা দেখি না কেন, কিন্তু গত 16 বছরে এই যে প্রতিষ্ঠানগুলোর কি পরিমাণ নৈতিক অবনতি হয়েছে, তাদের পেশাদারিত্বের জায়গা থেকে কি পরিমাণ অবনতি হয়েছে, সেটির চূড়ান্ত প্রতিফলন হচ্ছে ডিবির আমাদের প্রতি আচরণ। এবং এটি দিয়ে আরেকটি জিনিসও বোঝায়, গত 16 বছর ধরে আপাত দৃষ্টিতে রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানে অ্যানেবল ছিল না অ্যাকসেপ্ট গণভবন। কারণ সেখানে দেখেছি প্রত্যেকটি রাষ্ট্রের সিদ্ধান্ত, পতিতালয় থেকে সচিবালয় পর্যন্ত রাষ্ট্রের যে কোনো সিদ্ধান্তের জন্য সবাই কিন্তু গণভবনমুখীই ছিল। অর্থাৎ গণভবন ব্যতীত রাষ্ট্রের অন্যান্য যে অর্গানগুলো ছিল, এই অর্গানগুলোর যে ডিসফাংশনাল হয়ে গিয়েছিল, সেটির চূড়ান্ত বহিঃপ্রকাশ ছিল ডিবির হারুনের লাস্টের দিকের যে কার্যক্রম। জি, হাসনাত আব্দুল্লাহ বলেছেন বিনয়ের চেয়ে অ্যাকাউন্টেবিলিটি খুব জরুরি।